এই যে তালিকাটার কথা এই যে আমাদের গ্রামে যে তালিকাটা মেম্বারে করছে, আমি এটা নিজে দেখছি। তালিকা আমাদের অনেকের নাম নাই, আবার যাদের নাম আছে ছেলেরও আছে বাপেরও আছে। এই যে তালিকাটা করছে, আমি জিজ্ঞাসলাম মেম্বারে যে এটা কি, বলে যে এটার থেকে আমি আবার পাঠ করতেছি। বললাম তো এই তালিকায় আমার নাম নাই, কারণ বাপ পুতের তালিকা এটা তো আমি আগেই বাতিল করে গেছি, তাহলে এটা মধ্যে আমার নাম রাইব কি হয়ে দেখতেছি এটা কি করা যায়, এমন সেটা যাই করো বাইরে মাইনা এগুলো সব স্থগিত করাইতে হবে। দাঁড়ান, এই প্রেশার আমি দিতে পারবো, কিন্তু সিদ্ধান্তটা তো নিতে পারি না। এত অনিয়ম, দুর্নীতি এবং স্বজনপ্রীতি হয়েছে এখানে, যা বলে শেষ করা যাবে না। কে বিদেশে থাকে তিনিও পেয়ে যাচ্ছেন, এক পরিবারে 8 জন পেয়ে যাচ্ছেন। এবং এক জায়গায় তো দেখলাম একজন সাংবাদিক লিখেছেন যে তাদের বাড়িই নাই এই গ্রামে, তারাও পেয়েছেন, তাদের নাম দেখানো হয়েছে এখানে। আমি বলছি আপনারা সামান্য কৃষকদের 3,000 টাকা মাসে 3 মাস পাবে, 15 কেজি চাল, এগুলো নিয়ে এগুলো করার কোনো প্রয়োজন আছে? এটা কি এমন হবে বলেন? কি নেতাগিরি এর দ্বারা আপনারা প্রকাশ করবেন? আর এর দিয়ে কি নেতাই হবে? সরকারের বা কি ভাবমূর্তি হবে? আপনাদের ভাবমূর্তি কি করে হবে? আপনারা এটা স্বচ্ছভাবে করতে পারেন না? প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রকৃত অর্থে ভুক্তভোগী যারা শুনানি করে তাদের নামগুলো সংগ্রহ করতে পারেন না? এরকম করেন কেন? কেন একজন ভুতুরে মানুষকে দিয়ে দিতে হবে যার নাম নাই, ঠিকানা নাই, বিদেশে তাকে, জমি করে নাই, এরকম লোককে দিচ্ছেন? আর জমি তলিয়ে গেছে তার কোনো খবর নাই। আমি খুব অবাক হই, 3,000 টাকা পাবে একটা পরিবার, তাও মাত্র 3 মাস। তাহলে 3 মাসে কয় টাকা পাবে সে? 9,000 টাকা। আর 15 কেজি চাল, 15 কেজি চাল 1 মাসে যদি পায়, তাহলে একটা পরিবার 3 মাসে 3-15 45 কেজি চাল পাবে, 1 বস্তার চাইতে একটু বেশি। আচ্ছা, এই অল্প কয়টা সহযোগিতা সরকারের কাছ থেকে করা হয়েছে, এটা স্বচ্ছভাবে দিতে আপনাদের অসুবিধা কি? কি এমন অসুবিধা? আর এই অল্প 9,000 টাকা আর 45 কেজি চাল, এর উপর কি আমরা সামান্য স্বচ্ছতা বজায় রাখতে পারি না? কি এমন অসুবিধা আছে? আমরা যারা রাজনীতির সঙ্গে জড়িত, আমাদের ভাবমূর্তির প্রশ্ন আসে না? আমাদের ইজ্জত শরমের ব্যাপার আছে না? আমাদের সম্মান অসম্মানের প্রশ্ন আসে না? এরকম একটা অভিযোগ আসলে কি দাঁড়াবে? আর সরকারেরই বা ভাবমূর্তি কি হবে? আপনারা শুধু দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন তা না, আপনারা কিন্তু সরকারেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। তা কি বুঝতে পারছেন? আমরা যেগুলো বলছি, বলার পরে আপনারা বলবেন আমরা কেন বলছি, কিন্তু আমরা না বললে আপনারা করেন না কেন? সঠিকভাবে করলে তো কেউ বলার কিছু নাই, আপনাদেরকে বাহবা দিবে। আপনারা দয়া করে এই কৃষি সহায়তা বিশেষ ফান্ড ব্যবহার করার ক্ষেত্রে কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি কিচ্ছু করবেন না। দলীয় লোক বাছাই করে করে দিবেন না, সবাইকে দিবেন, ক্ষতিগ্রস্ত লোককে দিবেন। এবং ক্ষতিগ্রস্ত লোককে দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো বৈষম্য ক্রিয়েট করবেন না। দলীয় লেজুর বৃত্তি কোনো দিনেই কোনো সরকারকে বড় ধরনের কোনো সাপোর্ট দেয় না। জনগণের পক্ষে থাকলে নিজেও সম্মান পাবেন, সরকারের ইজ্জত পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।